ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড করা হলো পরিচালক অরিন্দম শীলকে। সূত্রের খবর, যৌন হেনস্থার অভিযোগ রয়েছে পরিচালকের বিরুদ্ধে। সেই কারণে অরিন্দমকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ডিরেক্টরস গিল্ডের। ইতিমধ্যে অভিনেতা পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে। রাজ্য মহিলা কমিশনে চিঠিতে ক্ষমা চেয়েছেন পরিচালক অরিন্দম শীল। অভিযোগকারিনীর ঠিক কি অভিযোগ আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, শুনুন। ফিল্মে কিছু ইন্টিমেট সিন ছিল, তো সেদিনকেও একটা ছোট একটা ওরকম ইন্টিমেট একটা সিনের শুটিং করার কথা হয়। সেখানে উনি বোঝানোর নাম করে, বোঝানোর আছিলায় উনি আমার সঙ্গে একটা অশালীন উনি একটা কাজ করেন। তো সেটা নিয়েই আমি পরে হাউসে কমপ্লেন করি। সিনটা উনি আমার সাথে অ্যাড করে দেখাতে চান, সেটাও আমার মনে হয় করার কোনো দরকার নেই। একটা ডিরেক্টর কেন একটা অভিনেত্রীকে সিন বোঝানোর সময়, এটা তো কোনো জায়গাই নেই, প্রশ্ন ওঠারও জায়গা নেই। সময় আপনাদের বলি, স্ক্রিপ্টে যদি অনেক সময় কিছু ইন্টিমেট সিন থাকেও, সেখানে আগে অ্যাক্টরদের জিজ্ঞেস করা হয় তারা কতটা কমফোর্টেবল, সিনগুলো কিরম ভাবে ডিরেক্টর শুট করতে চায়, কিরম ভাবে অ্যাক্টররা কমফোর্টেবল। সেখানে দুজন অ্যাক্টর আমাদের যাদের সিন ছিল, আমরা দুজনেই জানাই যে আমরা কেউ চাই না যদি চিট করে অন্যরকম ভাবে শুটটা করা হয় সেটা বেটার হয়। 3rd of March, এপ্রিল আমি কমপ্লেন করেছিলাম, কিন্তু কমিশনার তাকে ডেট দেয়। প্যাশনেট হয়ে উনি রেপ সিনে রেপ করে দেবেন, মার্ডার সিনে মার্ডার করে দেবেন, ফুলসজ্জার সিনে ফুলসজ্জা করে দেবেন। আমি জানতে চাই না উনি কি বলেছেন। আছে তার মধ্যে মোহিত হয়ে গিয়ে উনি এটা করে ফেলেছেন। আমাদের শালীনতা, ভদ্রতা, শিক্ষা কোনোটার কোনোই ভ্যালু থাকতো না। না, আমার মনে হয় এটা সর্বত্র সমস্ত কর্মক্ষেত্রে বা নর্মাল ট্রান্সপোর্টেশনে, নর্মাল যে কোনো জায়গায়, বাচ্চাদের স্কুল থেকে কলেজ থেকে যে কোনো জায়গায় এই হ্যারাসমেন্ট, আমার মনে হয় জীবনে এরকম আমি খুব কম মেয়ের সাথে পরিচয় হয়েছে বা আমি দেখেছি যাদের একদিনের জন্য হলেও তাদের জীবনে এরকম মনে হয়নি যে তাদেরকে অ্যাসল্ট করা হয়েছে। সেটা ছোটবেলায় স্কুলে হোক, বাড়ির কোনো দুঃসম্পর্কের আত্মীয় হোক, বন্ধুদের জায়গায় হোক, কোনো ক্লাবে হোক, কোনো রেস্টুরেন্টে হোক, পুজোর প্যান্ডেলে হোক, কোনো জায়গায়। আমার মনে হয় না এরকম কোনো মেয়ে বলতে পারবে যে আমি সারা জীবনে এটা কোনোদিনও এক্সপিরিয়েন্স করেছি। তো এটা না আমাদের ইন্ডাস্ট্রি বলে না, ডিস্টার্বই আছি। বাট আমি আজকে আমার সারাদিন কাজের মধ্যে ছিলাম আমি, তো ডেফিনেটলি আমি ওমেন থেকে সাহায্য চেয়েছিলাম, ওখানে কমপ্লেন করেছিলাম, আমি তাদের থেকে সাজেশনও চেয়েছি। তাদের সাথে যা করবো তাদের সাথে জিজ্ঞেস করে তাদের গাইডেন্সই করবো। আমাদের কাছে অভিযোগ এসেছিল থ্রু আমাদের ডিরেক্টলি নয়, প্রাইমা ফেসি এভিডেন্স আমরা পেয়েছি, এবং ডিউ টু দিস অ্যালিগেশন আমাদের পুরো ডিরেক্টর গিল্ডকে কালিমা লিপ্ত যাতে না হতে হয়, এবং এটা যখন মহিলা কমিশনের কাছে গেছে এবং এটা নিয়ে যখন এখন কাজ চলছে এবং আমাদের কাছে প্রাইমা ফেসি এভিডেন্স আছে যে উনি যা অ্যালিগেশন আছে সেটা করেছেন, এবং সেই জন্য আমরা সাসপেন্ড করেছি ফর ইনডেফিনিট পিরিয়ড, যতক্ষণ না উনি নিজেকে ক্লিয়ার করতে পারছেন। ডিরেক্টরস গিল্ডের সচিব সুদেষ্ণা রায় এবং অভিযোগকারিনীর বক্তব্য শোনালাম। এবারে শোনাবো অরিন্দম শীলের বক্তব্য। যা ঘটেছে সবাইকার সামনে ঘটেছে। আমি গতকাল মহিলা কমিশনে গিয়ে এই কথাই বলেছিলাম যে ইট হ্যাজ বিন এক্সট্রিমলি আনইনটেনশনাল, এবং আনইনটেনশনালিও যদি আমি আমার শিল্পীকে কোনো রকম ভাবে হ্যারাস করে থাকি বা সে যদি হ্যারাস্ট হয়ে থাকে, হ্যারাস করে থাকি না, কোনোভাবে যদি সে হ্যারাস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আমি অন্তর থেকে সরি। এইটা যখন বলা হয়, এবং এর সাক্ষী আছে, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল কালকে ওখানে, কস্টিউম অ্যাসিস্ট্যান্ট, আমার ফটোগ্রাফার ছিল ওখানে, এবং সুরিন্দর ফিল্মসের এক্সিকিউটিভ প্রডিউসার সেও ছিল। আমাকে বারবার করে বলা হয় আপনি আনইনটেনশনাল শব্দটা সরিয়ে দিন এবং বলুন যে এই ভুলের জন্য আপনি সরি। আমি বললাম যে এটা, তখন আমাকে বলা হয় যে লীনাদি চেয়ারপারসন অফ মহিলা কমিশন ইনফ্যাক্ট বলে যে দেখুন ও ইন্টেনশনাল কি আনইনটেনশনাল, ওর মনে হচ্ছে ইন্টেনশনাল, আপনার মনে হচ্ছে আনইনটেনশনাল। এবার এটা তো প্রমাণ সাপেক্ষ, এটা তো কেউ প্রমাণ করতে পারবে না, কিন্তু ওর খারাপ লেগেছে একটা, সেই খারাপ লাগাটার জন্য আপনি সরি বলে দিন এই ভুলটার জন্য। আমি সেটাই লিখেছি। এবার সেইটা লিখেছি বলে নাও দিস গোজ এগেনস্ট মি।